আসিয়ার অপরাধীরা জামিনে মুক্ত। 6 মাস পরে এই ধরনের নিউজ দেখলে আপনি অবাক হওয়ার কথা না। আমি তো বরং অবাক হবই না, এটা বাংলাদেশ। আপনি চিন্তা করে দেখেন, আসিয়ার সাথে যারা অমানবিক কাজ করেছে, অপরাধ সংগঠিত করেছে, তারা জেলে। সাক্ষী হিসেবে আসিয়ার বোন আছে। তারপরে অপরাধী যারা, তাদের নিজেদের স্বীকারোক্তি আছে। তারপরেও 180 দিন লাগবে শুধুমাত্র আইনের এই দুর্বলতার কারণে। আজকে বাংলাদেশে বারবার আসিয়াদের সাথে এই ধরনের ঘটনা ঘটে। এত স্লো আইন। এখন আপনি আইনকে যখন ট্রল করবেন, বলবে আইন অবমাননা করেছেন, তো আপনি জীবনের অবমাননা কেন করেন? মানে আইন এতটা দুর্বল এবং প্রশাসনিক কার্যক্রম এতটা স্লো। আপনার পরিবারের সাথে যে একটা ঘটনা ঘটে গেল, তারা মনে করে আছে এটা স্বাভাবিক, ঘটতেই পারে একটা দেশে। তাহলে এই ধরনের ঘটনা এখন যারা উপদেষ্টা আছে তাদের পরিবারে যদি ঘটে, তখন তো তারা বুঝতে পারবে যে একটা মানে একটা ঘটনা মানুষের একটা পরিবারকে কতটা শেষ করে দেয়। যার সাথে ঘটে তার জীবনটা শেষ করে